রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ঝরালেন, মক্কার মাটিতে রক্ত ঝরালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবী উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরিক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইজন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে, শিরিক মুক্ত সমাজ গড়তে হবে, শিরিক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছি, আমরা যে দেশে বসবাস করে সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর।